শরীয়ত মোতাবেক বিয়ে করতে হবে, না হবে না? যারা বলে হবে না, হবে না? হ্যাঁ, শরীয়ত মোতাবেক বিয়ে কেমন? মেলায় দেখবেন ভাইয়েরা এমন আছে যে কবরের সাথে বিয়ের মহাপথের লাঠি কেটে গেলে পালিয়ে গেল। এরকম হয়েছে না? হ্যাঁ বলে হয়েছে না? পালিয়ে গেল। এবার আমার মতন একটা মুলবি সাহেব ধরে গেল, মুলবিজি বিয়েটা করিয়ে দাও, তোমার গায়ের মুলবি কে আছে না, তো করে তোরা পালিয়ে গেছিস, তোকে গার্জেন রাজি না, আমি বিয়ে পড়াবো না। তখন মুলবি সাহেব না পড়াবো না, ঠিক আছে সবাই নাই, কোন আছে এরকম কাঠমুল্লা টাইপের মানুষ মুলবি 5,000 4,000 টাকার টাকা পেয়ে ও দেখলে না শরীয়ত, দেখলে না দিন, দেখলে না নবী, দেখলে না কোরআন, দেখলে না হাদিস, পড়িয়ে দিলে এই বিয়ে যায় চলবে? এটা বিয়া চলবে না। কেউ পড়াইলে না, কোনো মুলবি পড়াইলে না, কোর্ট মেরে চলে গেলাম, কোর্টে গিয়ে বিয়া করে চলে এলাম, বিয়া চলবে? চলবে না। কেন? জীবন হবে না। ফের যাও তো আজকে আমার মেসেজ, আজকে আমার টপিক, আজকে আমার বিষয় হবে কি? নিকাহ। নিকাহ কি জিনিস? আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা খুব বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন, বিবাহ, নিকাহ। নিকাহ যদি না থাকতো তাহলে মানুষ এবং জানোয়ারের কোনো পার্থক্য থাকতো না। থাকতো? মানুষ এবং জানোয়ারের পার্থক্য থাকতো না। আচ্ছা, গরু ছাগলের বিয়ে হয় না? একটু কথা বলেন, মানে আমার ওয়াজ যারা শুনেছে যতক্ষণ থাকবো কথা বলতে যাবে। গরু ছাগলের বিয়ে হয় না, মুরগা মুরগির বিয়ে হয় না, কিন্তু মাঝে মাঝে আমরা বিয়ে দিয়ে দিই জানোয়ারের দাম দিয়ে। যদি ম্যাগ হয়ে যায় ওই সময় রইতো, যদি হয়তো কি করবো আমরা? ম্যাগও হইলো, বিয়া হইলো, ফ্যাক্সালির বিয়াও বুঝলি যে ভাই, এটা মশলা আছে না নাই? হ্যাঁ, যদি ম্যাগ আর রইতো একসঙ্গে হয়ে যায় তাহলে আমরা কিন্তু বলে দিতাম ম্যাগও হইলো, রইতো হইলো, ফ্যাক্সালির বিয়াও। এই দেখেন বিয়া খুঁজবাতে বিয়ে পড়িয়ে দিল। খেয়াল যাও তো ভাই আমার, মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বড় নিয়ামত দান করেছে। মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুবই বড় নিয়ামত দান করেছে। কি নিয়ামত? দেখবেন একটা জানোয়ার যখন বড় হয়ে যায়, বালিগ হয়ে যায়, বালেগা হয়ে যায়, একটা মুরগা মুরগি যখন বড় হয়ে যায় তখন ওই মুরগা চিনবে না এটা আমার মা, এটা আমার বোন। ওই খাসি বড় হয়ে যায়, বোকরা বড় হয়ে যায়, তখন চিনবে না যেটা আমার মা, এটা আমার বোন, চিনবে না। একটা গরু চিনবে না যেটা আমার মা, এটা আমার বোন, চিনবে কিন্তু ওদেরকে পাপ হবে, গুনাহ হবে ওদের। ঘরের উপরে শরীয়তই নেই, শরীয়তই নেই, কিন্তু আমরা মানুষ, আমাদের প্রতি শরীয়ত আছে। তাহলে জানোয়ারের বিয়ে হয় না, আমাদের বিবাহ হয়। জানোয়ারের জন্য শরীয়ত নেই, আমাদের জন্য শরীয়ত আছে। তাহলে আমাদেরকে শরীয়ত মোতাবেক বিয়ে করতে হবে, না হবে না? যারা বলে হবে না, হবে না? হ্যাঁ, শরীয়ত মোতাবেক বিয়ে কেমন? মেলায় দেখবেন ভাইয়েরা এমন আছে যে কবরের সাথে বিয়ের মহাপথের লাঠি কেটে গেলে পালিয়ে গেল। এরকম হয়েছে না? হ্যাঁ বলে হয়েছে না? পালিয়ে গেল। এবার আমার মতন একটা মুলবি সাহেব ধরে গেল, মুলবিজি বিয়েটা করিয়ে দাও, তোমার গায়ের মুলবি কে আছে না, তো করে তোরা পালিয়ে গেছিস, তোকে গার্জেন রাজি না, আমি বিয়ে পড়াবো না। তখন মুলবি সাহেব না পড়াবো না, ঠিক আছে সবাই নাই, কোন আছে এরকম কাঠমুল্লা টাইপের মানুষ মুলবি 5,000 4,000 টাকার টাকা পেয়ে ও দেখলে না শরীয়ত, দেখলে না দিন, দেখলে না নবী, দেখলে না কোরআন, দেখলে না হাদিস, পড়িয়ে দিলে এই বিয়ে যায় চলবে? এটা বিয়া চলবে না। কেউ পড়াইলে না, কোনো মুলবি পড়াইলে না, কোর্ট মেরে চলে গেলাম, কোর্টে গিয়ে বিয়া করে চলে এলাম, বিয়া চলবে? চলবে না। কেন? আল্লাহর নবী বলেছেন লা নিকাহা ইল্লা বিওয়ালিন। দয়ার নবী বলেছেন উম্মত রে, লড়কির গার্জিয়ান যে ওয়ালি আছে, ওয়ালি যদি রাজি না থাকে, ওই বিয়ে যদি কোর্টে পড়ায়, আমার মতন যদি 10 জন মুলবি সাহেব বিয়া পড়িয়ে দেয়, দয়ার নবী বলেছেন ওই বিয়ে জায়েজ নয় রে, জায়েজ নয়। তবে ওই নিকাহ বিয়াটা কি হবে? নবীজি নিজের ভাষাতে 3 বার বলেছেন ফানিকাহুহা বাতিলুন, ফানিকাহুহা বাতিলুন, ফানিকাহুহা বাতিলুন। ওই বিয়াটা বাতিল, ওই বিয়াটা বাতিল, ওই বিয়াটা বাতিল। কোন বিয়াটা বাতিল? যে বিয়াতে একটা মেয়ের ওয়ালি, মেয়ের গার্জিয়ান রাজি না। তাহলে হাজার বার কোর্ট বাড়ি চলে গেল, ওই বিয়া চলবে না যতক্ষণ ওর বাপ, যে লড়কির যে গালি আছে, যে লড়কার ওয়ালি আছে, গার্জিয়ান যতক্ষণ পর্যন্ত রাজি খুশি না হবে। কিন্তু হ্যাঁ,
এই জায়গাতে যদি লড়কা বাপটা রাজি না থাকে তো বিয়ে হয়ে যাবে, কিন্তু লড়কা বাপ রাজি নাই, বিয়ে হয়ে যাবে। কারণ আল্লাহ নবী বলেছেন ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালইয়াতাযাওয়াজ। ও যুবকের দল, ও নওজওয়ান, তোমার যদি বাতের মুরাদ হয়, তোমার যদি বাতের ক্ষমতা হয়, তাহলে তুমি বিয়ে করো, তাহলে তুমি বিয়ে করো। বলবেন মাওলানা বাত কাকে বলে? বাত কি জিনিস? কেন নবীজি বাতের কথা বললেন? যুবককে ডাকলেন, এরে মুসলমান, মুফাসসির কেরাম মুহাদ্দিস কেরাম বাতের তিনখানা মানা করেছেন। এক নম্বর মানা হলো একটা ছেলে যখন বিয়ে করবে, একটা ছেলে যখন বিয়ে করবে, বিয়ে করার টাইমে নবী বলেছেন যদি তোমার মোহর আদায় করার তাকত থাকে, তোমার মোহর না দেওয়ার ক্ষমতা থাকে, তাহলে তুমি বিয়ে করো। দুই নম্বর, যাকে আপনি বউ করে বাড়িতে নিয়ে আসেন, ওকে থাকার জন্য আপনার কাছে ঘর আছে, ওকে থাকার জন্য আপনার কাছে একটা বাড়ি আছে, ওকে কামাই করা, খেয়ে খাওয়ার, কাপড় দেওয়ার, ব্লাউজ দেওয়ার, সায়া দেওয়ার, পাউডার দেওয়ার, সেন্টওয়ালা তেল দেওয়ার আপনার শক্তি আছে, তাই আপনি বিয়ে করেন। তিন নম্বর বলছেন তুমি একটা পরের মেয়েকে বউ করে বাড়িতে নিয়ে আসবে, তার হক আদায় করার তোমার ক্ষমতা আছে, তোমার মধ্যে জওয়ানি আছে। একটা মেয়ে ছেলেকে দেখে যেমন একটা পুরুষের জওয়ানিতে হুলকি মারে, একটা মেয়ে ছেলেকে দেখে যেমন একটা পুরুষের জওয়ানিতে লেগে যায়, এই জওয়ানিটা যদি তোমার ভিতরে থাকে যুবক, তাহলে তুমি বিয়ে করো। আর যদি তুমি বিয়ে করছো, তুমি যদি বাঁধ হও, তোমার যদি কোমরে বল না থাকে, তুমি যদি একটা স্ত্রীকে বউ করে বাড়িতে নিয়ে আসে, তার হক আদায় করার যদি তোমার ক্ষমতা না থাকে, তাহলে তোমার বাড়িতে গোবর তোলার জন্য, বাড়িতে রান্না বান্না করার জন্য, তোমার বাড়িতে কাজ করার জন্য খবরদার খবরদার একটা মেয়ে ছেলে তুমি জীবনটাকে নষ্ট করিও না। কিন্তু এগুলো আমরা দেখছি ভাই, দেখছি ভাই, আমরা বেটার নিয়ে দিচ্ছি কি এই দেশের সর্বদে সমাজ। বন্ধু আমার চকেরে একটা জমি বিক্রি আছে, জমিদার কয়েছে যে 5 লাখ টাকা লাগবে একটা জমি, দুখানা দোকান করবে। কি করবি? ছাগল গরু ভেড় যা আছে বিক্রি করে দেখুন 4 লাখ টাকা হয়ে গেছে। 1 লাখ টাকা কিন্তু কমছে, আর 50,000 টাকা রেজিস্ট্রি, 1.5 লাখ টাকা কমছে। তো কি করবে? ওই যে আব্দুল্লাহ বিহার যেতে না, ওই আব্দুল্লাহ ছোট হয়ে লাখ টাকা পড়ছে, দুধ থেকে না পড়ুকা কি হয়ে গেল? এই যে বিহার দিলে, বিহার দিলে বলেন ওই যে ছোট কালে ছোট বয়সে যে বিহার দিলে ইন্ডিয়ার স্ত্রী হওয়াটা করতে পারবে না, না পারবে হওয়াটা করতে? কি বুঝবে যে একটা শালীর বেটিকে গাল দিতে হয় না? বুঝবে? বুঝবে না। ওর মা বলে খানদান দিলে গাল দিতে হবে। ওইদিকে বেটি ছেলেটা, বেটি ছেলেটা জানে না যে আমার স্বামী শ্বশুরের বাড়ি যাবো, কারণ এখানে বালি গাইনি, ও জানে না আমার স্বামী আমার করে কি হওয়ার কাছে জানে না, বুঝে না, জানে না। শ্বশুর বাড়ি চলে গেছে, কাম কাজ করতে হয়েছে, কত ভাই এমন আছে ছোট ছোট থেকে ভালো রিস্তা আছে, বিয়ে সাথে দিয়ে দিই ঘোড়া টিম ভাঙ আছে চিনবে, অত আমি কষ্ট নিতে পারবো না, বিয়ে দিয়ে দিলে 2-3 খ্যাপ 4 খ্যাপ যখন হলো তখন দেখছে যে আর বেটি যেতেছে না, কেন বুঝি না যে আমার স্বামী কি জিনিস। তখন বলছে ঠিক আছে, তখন দেখবে না যে বেটির দোষ আছে, সে আমার বেটি হোক চাই আপনার বেটি হোক, দেখবে না বেটির দোষ আছে, তখন দেখবে যে জামাইয়েরই দোষ আছে। ওকে ডাক কোনো রকম দেয়, তখন দিয়ে ঘরে বন্ধ করে করবে, তোকে দিয়েছে 3 লাখ, বিয়েতে খরচা আছে 2 লাখ, 5 লাখ টাকা, আর হার বেটিকে তুই হাইট করে দিলি, ওর 2 লাখ টাকা দিয়ে 7 লাখ টাকা দিয়ে সারা আর তালাক করে দিয়ে এখান থেকে চলে যাবে। এগুলা হচ্ছে না? জয়বান হচ্ছে না? হয় না? এই জন্য বেটি বিয়ে দিবেন শরীয়ত জানতে হবে, বেটার বিয়ে দিবেন শরীয়ত জানতে হবে। আমরা একটা কথা দেখেন, আমি ফতোয়া দিতে আসিনি, বিয়েতে কিছু মাসলা মাসাইল কিছু আছে যেটা আমরা উল্টা পাল্টা কাজ করছি। এই যে শরীয়ত জানে না, কথাতে তুই যদি আমার পিছনে আসিস রে হালে বেটি হালি, তাহলে আমি তোর বাপ হইতে। এটা 100 দিন ফোন আসছে, আমি সত্য কথা বলছি, 100 দিন ফোন আসছে। ও কয়ে যে বুঝি যে ছেলেটা রে মরা কাটা মরা, যদি তুই হাত কাটে নিতে আসে এটা আছে সত্যি হলে হাবা। এই দেখেন এইটা কথা হয়ে গেল।
কেন? শরীয়ত বোঝে না, দিন বোঝে না। কত দেখবেন নওজওয়ান যুবক কেমন আছে, বিদেশে খাটতে চলে গেছে পুরস্কার বিয়ে দিয়ে, 6 মাস বছর 2 বছর পরে আছে বাইরে। এদিকে জমিকে আবাদ করবে না ভাই, কে জমি আবাদ করবে? স্ত্রীটা আপনাকে কে দেখাশোনা করবে? মাসে মাসে আপনি 1 লাখ টাকা পাঠিয়ে দিলেন, 50,000 পাঠিয়ে দিলেন, এই টাকা দেখে কি খুবই খুশি হয়ে থাকবে? জীবনে থাকবে না। এই মধ্যখানে যদি ছেলেটা কোনো গুনাহ করে দেয়, ভুল করে দেয়, পাপ করে দেয়, পুরুষের ঘরে সব ফেলে নিয়ে যাবে, সব ফেলে নিয়ে যাবে। ভাই আমার, এই জন্য 3 থেকে 4 মাস যারা বিয়ে করেছে, এর থেকে বেশি বাইরে থাকিয়েন না ভাই, নিজের বিবিকে দিয়ে। ভাই বিবিকে সাথে নিয়ে চলে যান, আর মাহলে যদি দিয়ে দেবেন 3 থেকে 4 মাস এর থেকে বেশি থাকবেন না। আর যদি বাইরে খুব থাকার মন আছে না, তো যতদিন থাকবেন ততদিন বিয়ে করিয়েন না, সব থেকে সব করে বুঝিয়ে कोई हम जो मनुष्य जो भी है ना कोई तो फिर वो पर में चले गए थे, फिर मुंह का को भूल के हमसे भागते बने की करो। अल्लाह रसूल বলেছেন, ও যুবকের দল তোমরা শুনে নাও, নবী বলেছেন তুমি বিয়ে করো যদি তোমার বাতের ক্ষমতা থাকে, তুমি বিয়ে করো। তারপর নবী বলেছেন যদি তোমার বিয়ে করার শক্তি না থাকে, তোমার কাছে বাড়ি নাই, তোমার কাছে মোহর আদায় করার সময় টাকা নাই, তোমার কাছে গাড়ি ঘোড়া নাই, আল্লাহ রাসূল বলেছেন তুমি রোজা চালিয়ে যাও, রোজা করো, রোজা করো। কত করে রোজা করতে হবে? যতদিন রোজা করে 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 আপনার শরীর দুর্বল না হয়ে যাবে, রোজা করে করে আপনার শরীরটা যতক্ষণ পর্যন্ত আপনার এনার্জি লস না হয়ে যাবে, রোজা করে করে একটা বেড়ে ছেলেকে দেখে যতক্ষণ পর্যন্ত আপনার মনটা ঠান্ডা না হবে, অতদিন পর্যন্ত আপনাকে রোজা চালিয়ে যেতে হবে। আর এদিকে খেটে খেটে টাকা জমা করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন যারা বিয়ে করার ক্ষমতা রাখে না, নবী বলেছেন তাকে রোজা করে করে 3 টাকা দিতে হবে, রোজা করে করে 3 টাকা দিতে হবে। আহা, আর একটা কথা বলে দিই, কত জায়গাতে কোন বিচার হয়েছে হয়েছে এখনো হয়ে আছে। ধরেন একটা ছেলে বিয়ে করেছে, বিয়ে করার পর দেওয়ার লেগে পালিয়ে গেল, এরকম হয়েছে হয়নি? হয়েছে না? পড়শি একটা ছেলের সাথে পালিয়ে গেল, বাবার কোনো সম্মান হয়ে গেল, পুরুষটা জানতে পারলে ইয়াকে আমি থব না, ইয়াকে থব না, কেন থবি না? তো ওই যে আমার স্ত্রীটাকে নিয়ে পালিয়ে গেল বা আমার স্ত্রীর সাথে এরকম কাজ করেছে, আসলে স্ত্রী এরকম হবে না নাকি? তখন যত আমরা পঞ্চায়েতের মানুষ আছে সব বসে যাই, কি করি? এক খাবল পানি যেমন ডোল থেকে তুলি, শরীয়ত খানটাকে এক খাবল পানি মতো তুলে দিয়ে দিল, আর দিয়ে গেলে তখন কি করছি, হ্যাঁ পূজা করতে হবে না, তো তুই কি করবে? বিয়ে কখন দেবে? তখনই ওর কাছ থেকে তালাক নেবে, আর তখনই তালাক দিয়ে ফের ওষুধে বিয়ে করবে। বিয়ে যাইছিল যাইছিল, এটা হারাম হারাম হারাম। এরকম যদি হয়ে আছে, যতটি বাচ্চা হবে একটা জায়গা হবে না, আর যতদিন থাকবে স্ত্রীর কাছে সারা জীবন তার সাথে জেনা বেরোতে হবে। ইচ্ছা যাদের খাওয়ার আছে, হোটেল বন্ধ আছে, আপনারা খেয়ে নেবেন, কিছুক্ষণের মধ্যে হোটেল বন্ধ হবে, যাদের খাওয়ার ইচ্ছা চলে যাবে। ভাই মুসলমান।